শোনেন, আপনার নিজেকে কি মনে করেন বা না করেন ওটা আমার বড় ব্যক্তিগত ব্যাপার নয়। একটা জিনিসই মনে রাখা উচিত, সেই জিনিসটা হচ্ছে ভিতরে অহংকার ভাই কমান। অহংকারটা কমান। যে অহংকারে জ্বলতেছেন ওই অহংকার আপনাকে একদিন বয়স বাড়িয়ে ওই অহংকার ভেঙে দিবে। অহংকার কমান। আপনি যেটা ভাবতেছেন এটা না, দীর্ঘ জীবন থাকবেন না বেঁচে, না সম্ভব না। শোনেন, বয়স হবে, এমনও সময় হবে আপনি নিজে চলতে পারবেন না। কিরে, একবার ভেবে দেখছেন? নিজেকে নিয়ে লড়তে পারবেন না, পেশাব পায়খানা করতে পারবেন না। না হোক, আল্লাহ না করুক, এটাই বাস্তব। কত দেখলাম, আরে নিজের সাথে ঘটবে ঘটনা, আল্লাহ লিখে রাখছে কার কপালে কি, ওইটা আমি বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারবো, হ্যাঁ আপনি পারবেন না, আপনার ক্ষমতা থাকবে না, আপনার গায়ে শক্তি থাকবে না, আপনি ক্ষমতা নিয়ে রাস্তায় চলতে পারবেন না, আপনি ক্ষমতা নিয়ে হাতে ভাত তুলে খেতে পারবেন না। ভাত খাওয়ার ক্ষমতা থাকলেও আপনাকে ভাত খাওয়া নিষিদ্ধ হয়ে যাবে। মাংস খাওয়ার অ্যাবিলিটি থাকলেও আপনি মাংস খেতে পারবেন না, এটাই বাস্তব। সুজি খেতে হবে আপনাকে, যেটা আপনার খাওয়ার উপযোগী আপনি এটাও খেতে পারবেন না। যেটা আপনাকে খেতে আপনার মন চাইবে না এটা আপনাকে খেতে হবে বেঁচে থাকার জন্য। আপনি কি পারবেন না বেঁচে থাকার জন্য এটা না খেয়ে না চলতে? এখন কেন এত ক্ষমতার বড় এত এটা খাবো না ওইটা খাবো, ওইটা চলবো না, এভাবে চলবো, এভাবে চলতে পারি না ওইভাবে চলবো, আমি এভাবে চলবো এভাবে চলবো, এভাবেই সম্ভব, এভাবেই চলতে হবে, এভাবেই চলতে চাই। দীর্ঘদিন তো আপনি এভাবে চলতে পারবেন না। অতএব এই এত কিছু পেরিয়ে আপনাকে জিরোতে আসতে হবে। তো অতএব এত ক্ষমতা দেখে লাভটা কি? আমার এই আছে ওই আছে, এই করতেছি ওই করবো, এই জীবনে এই খাবো ওই খাবো না, এই খাবো, খেতে পারবেন না। তো তথেব লাস্টে জিরোতে আসতে হবে। জিরোর জন্য কিছু চিন্তা করুন, জিরোতে না আসতে হয়।